অনেক মাছের কালিয়াই তো খেয়েছি। শোল মাছের কালিয়া কি খেয়েছি? নিশ্চয়ই অনেকে খেয়েছি, অনেকে খাইনি। শোল মাছের কালিয়া তৈরি করতে প্রথমে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম, যেখানে ছিল টমেটো সেদ্ধ, কাজু বাদাম, গরম মশলা, বিভিন্ন ধরনের যে মশলাগুলো আমরা শোল মাছে ইউজ করি সেগুলো তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমি কিছু শোল মাছের পিস, লেবুর রস, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে মাছগুলোকে 30 থেকে 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছি। তারপর একটি প্যানে তেল গরম করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। দুঃখিত, আমার ভিডিওটাতে একটু সমস্যা হয়েছিল। যাই হোক, এই যে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজার পর মাছগুলো নামিয়ে নেব। সেম প্যানেই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেব তেজপাতা, দারচিনি। পেঁয়াজ ভাজা হলে সেই পেস্টটি আমি দিয়ে দেব, মানে টমেটোর যে পিউরিটা আমি করে রেখেছিলাম সেটা। এটা দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প একটু পানি দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। ভালোভাবে কষে এলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা ফুটে এলে দিয়ে দিব সেই ভেজে রাখা শোল মাছ। কিছুক্ষণ রান্নার পর কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। ইচ্ছে করলে আপনি এটাকে কেটেও দিতে পারেন। ঢাকনা দিয়ে রান্না করব কিছুক্ষণ। মাছগুলোকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে রান্না করে নেব, কারণ যাতে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করে। নামানোর পূর্বে দিয়ে দিব 2 চা চামচের মতো ঘি। যে কোনো কালিয়াতেই সবচেয়ে প্রধান যেটা লাগে সেটা হচ্ছে ঘি। ঘি ছাড়া কালিয়া অসম্পূর্ণ। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে কালিয়াটা দেখতে। কালিয়াটা হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করব। অন্যান্য মাছের মতো শোল মাছের কালিয়াটা খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। অনেক সময় হাতের কাছে রুই কাতলা এই টাইপ মাছগুলো থাকে না, কিন্তু কালিয়া খেতে ইচ্ছে করছে, কি করবেন? যদি এই ধরনের কোনো মাছ থাকে করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ সবাইকে।